بسم الله الرحمن الرحيم نحمده ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের তারাবিতে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আজকে আমরা ২১ নম্বর পারার সাথে রয়েছি। আমরা সূরাতুল আনকাবুতের কিছু অংশ, এরপরে সূরাতুর রুম, তারপরে সূরাতুল লুকমান, সূরাতুস সাজদা এবং সূরাতুল আহজাব এর ৩০ নং আয়াত পর্যন্ত পাঠ করেছি। আজকের প্রত্যেকটা আয়াতে আমার শুধু আল্লাহ রব্বুল আলমিনের সেই আয়াতটির কথা, সূরাতুল বাকারার ওই আয়াতটির কথা স্মরণ হচ্ছিল নামাজের মধ্যে, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। আমার শুধু পুরো নামাজে এই আয়াতটাই স্মরণ হচ্ছিল, কারণ আজকে প্রত্যেকটা আয়াতে এত গুরুত্বপূর্ণ হেদায়েত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যা আমাদের খুবই গুরুত্ব সহকারে এক একটা আয়াত আমাদের জীবনে বাস্তবায়ন করে করে তারপরে সামনে যাওয়া দরকার। এত গুরুত্বপূর্ণ আয়াতগুলো আজকে আমরা নামাজে তেলাওয়াত করেছি। আমরা যে প্রথম আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন, উতলু, তুমি পাঠ করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার কাছে যে কিতাব প্রত্যাদেশ করা হয়েছে, ওয়া আকিমিস সালাহ, এবং সালাত কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর অবশ্যই আল্লাহর স্মরণই সবচেয়ে বড়, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং আল্লাহ জানেন তোমরা যা করো। আমাদের এই প্রথম আয়াত থেকে আমার মুসল্লি ভাইদের জন্য কিছু প্রশ্ন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নির্দেশ করছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাবের যা কিছু তোমার কাছে প্রত্যাদেশ করা হয় তা তুমি তেলাওয়াত করো। প্রিয় ভাইরা, আমরা কি তেলাওয়াত করছি? আমরা কি কোরআন তেলাওয়াত করছি? এরপরের প্রশ্ন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। আমরা কি সালাত কায়েম করেছি বা সালাত কায়েম করছি? আজকে আমরা দেখি যে আমাদের সমাজে অনেক ইউরোপিয়ান এবং পশ্চিমা সভ্যতার অনেক কিছু প্রতিষ্ঠিত, অনেক আইন প্রতিষ্ঠিত। আমরা দেখছি যে LGBTQ এত জঘন্য একটা জিনিস, এর বিরুদ্ধে বললেও আপনাকে সরকারের কাছে জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কারণ কি? সমাজে এটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, সমাজে এটাকে প্রতিষ্ঠা করা হচ্ছে। আজকে নামাজ না পড়লে কি কেউ জিজ্ঞেস করে? তাহলে কি আমরা নামাজ প্রতিষ্ঠা করেছি? নামাজ প্রতিষ্ঠা করিনি, অথচ আমরা প্রশ্ন করছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, লিমাযা লা তানহাস সালাতু আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেন হচ্ছে নামাজ আমাদেরকে অশ্লীলতা এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে না? প্রিয় ভাইয়েরা, আমরা তো কোরআন পাঠ করিনি এবং নামাজ প্রতিষ্ঠা করিনি, এ কারণে আমাদের নামাজ তো আমাদেরকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখছে না। এর পরের ব্যাপার হচ্ছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার স্মরণই হচ্ছে সবচেয়ে বড়। আমাদের কাছে কি আল্লাহর স্মরণ সবচেয়ে বড়? আমাদের তো নিজের ফ্যামিলির স্মরণ সবচেয়ে বড়, নিজের সমাজের স্মরণ সবচেয়ে বড়, নিজের আয় রোজগারের স্মরণ সবচেয়ে বড়। আল্লাহ তো আমাদের জীবনে অপশনাল, আল্লাহর স্মরণ তো আমাদের জীবনে অপশনাল হয়ে গেছে। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, একটু খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা করছো এগুলো আল্লাহ তাআলা জানেন। আমরা কি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো? কি মনে হয়? এখানের প্রত্যেকটা আয়াত এই ধরনের হেদায়েত আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন। আমি আসলে নিজের আবেগকে ধরে রাখতে পারবো না, কারণ আমার মনে চাচ্ছে যে প্রত্যেকটা আয়াত ধরে ধরে আমরা ব্যাখ্যা করে করে সামনে যাই।
আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, তুমি ইতপূর্বে যা কিছুই পাঠ করতে এই কিতাব থেকে, ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, এবং তোমার ডান হাত দিয়ে তুমি যা কিছু লেখো না কেন, ইযাল লারতাবাল মুবতিলুন, মিথ্যাশ্রয়ীরা অবশ্যই তাতে সন্দেহ করবে। বাল হুয়া আয়াত, বরং সেটা তো নিদর্শন, বাইয়িনাত, সুস্পষ্ট, ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরসমূহের মধ্যে। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা যালিমুন, আর এই আয়াতসমূহকে অস্বীকার করে না জালিমরা ছাড়া কেউ। ওয়াকালু, তারা বলে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, আয়াতুম মির রাব্বি, কেন তার রবের পক্ষ থেকে তার প্রতি নিদর্শন সমূহ অবতীর্ণ হয় না। মানে নিদর্শন বলতে মুজিজা, বিভিন্ন ধরনের প্রমাণ স্বরূপ কিছু আসা, যেরকম খাদ্যবর্তী খামচা ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, হে নবী তুমি বলে দাও যে নিদর্শনাবলী তো আল্লাহর কাছে। তোমরা যে নিদর্শনাবলী চাচ্ছ, নিদর্শনাবলী তো আল্লাহর কাছে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আর আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। কত বড় হেদায়েত! আমি শুধু আপনাদের কাছে প্রশ্নের মতন রেখে যাচ্ছি। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম, তাদের জন্য কি এতটুকু যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাব, যে আমি তাদেরকে একটি কিতাব অবতীর্ণ করেছি, ইউতলা আলাইহিম, যেটা তাদের সামনে পাঠ করা হয়, ইন্না ফি যালিকা লারাহমা, নিশ্চয়ই এই কিতাবের মধ্যে অবশ্যই অনুগ্রহ রয়েছে, ওয়া যিকরা, এবং উপদেশ রয়েছে, লিকাওমি ইউমিনুন, ঈমানদার জনগোষ্ঠীর জন্য। আল্লাহ আরো বলেন, চিন্তা করুন, কুল, বলুন, কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা, আল্লাহই আমার এবং তোমাদের মাঝে সাক্ষী হিসেবে যথেষ্ট। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের সব কিছু জানেন। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল, এবং যারা বাতিলে বিশ্বাস রাখে, ওয়া কাফারু বিল্লাহ, এবং আল্লাহকে অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআহ, হে আমার বান্দাগণ, আমার জমিন সুপ্রশস্ত, ফাইয়ায়া ফা'বুদুন, এর চেয়ে গভীরভাবে আল্লাহ আপনাকে কিভাবে সম্বোধন করবেন? প্রিয় ভাই, একটু চিন্তা করুন, আল্লাহর সম্বোধনটা নিয়ে একটু ভাবুন। ইয়া ইবাদি, হে আমার ওই সকল বান্দারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন সুপ্রশস্ত, ফাইয়ায়া ফা'বুদুন, অতএব তোমরা আমারই ইবাদত করো। আমরা কি আল্লাহরই ইবাদত করতে পেরেছি? আল্লাহ আরো বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে আমার কাছেই তোমাদেরকে ফেরানো হবে। এর চেয়ে সুস্পষ্টভাবে আর বলা যায় না। আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা আয়াত এখানের এক একটা মুজিজা। এর মতন এক একটা আয়াত সারা পৃথিবীর সকল মানুষ একত্র হয়েও তৈরি করতে পারবে না। একমাত্র সকল মানুষের যিনি স্রষ্টা, তিনি এইভাবে সম্বোধন করতে পারেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন সুপ্রশস্ত, ফাইয়ায়া ফা'বুদুন, অতএব আমারই ইবাদত করো। আল্লাহ বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, আর এই পার্থিব জীবন, দুনিয়ার জীবন কেবলই খেলতামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের স্থায়ী বসবাসী হচ্ছে আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদের জন্য পথসমূহকে খুলে দেই, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি সৎকর্মপরায়ণদের সাথেই আল্লাহ রয়েছেন, এবং অবশ্যই সৎকর্মপরায়ণদের সাথেই আল্লাহ রয়েছেন। প্রিয় ভাইরা, আমরা কি আল্লাহর পথে চেষ্টা করব না?
এরপরেও কি আমরা আল্লাহর পথে চেষ্টা করব না? আর কিভাবে আমাদেরকে সম্বোধন করলে আমরা আল্লাহর কথা শুনব? কত দয়াময় আমাদের প্রভু, কত দয়াময়, কিভাবে আমাদেরকে সম্বোধন করেন। এরপরে সূরাতুর রুম শুরু হয়েছে। এই সূরাতুর রুমের প্রথম কয়েকটা আয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকাট্য মুজিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ে পারস্যের পরাজয়ের কথা বলেছিলেন যখন পারস্য ছিল অপরাজেয় শক্তি। মাত্র রোম পরাজিত হয়েছে, গুলিবাতির রোম, রোম পরাজিত হয়েছে। ফি আদনাল আরদি, সন্নিহিত অঞ্চলের মধ্যে, ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, এবং তাদের পরাজয়ের পরে শীঘ্রই তারা বিজয় অর্জন করবে। এই রোমের বিজয়ের সুসংবাদ দেয়া, এইটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিচুয়েশনে ছিলেন মক্কাতে, সেই সময়ে এইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা ছাড়া আর কিছুই না, যে তিনি এই সুসংবাদ দিচ্ছেন। ফি বিদঈ সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমা ইযি ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্যের মাধ্যমে, ইয়ানসুরু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন, ওয়া হুয়াল আজিজুর রহিম, তিনি পরাক্রমশালী ও দয়ালু। আজকে আমরা ভীত হচ্ছি, আজকে আমরা খুবই মর্মাহত। আমাদের ভাইদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে গজ্জার ভূমিতে, সেই আরদ মুবারাকার ভূমিতে। মুসলিম উম্মাহ আজকে শিল্ড ছাড়া, তাদের সেই ঢাল নেই। আমরা যেরকম জানি যে আমাদের রোজা হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করবে, আর ইসলামী জীবন ব্যবস্থার জন্য প্রত্যেকটা মুসলিমের জন্য একটা ঢাল আছে। তার পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের জন্য দুনিয়ার একটা ঢাল আছে। ওই ঢালটা আজকে আমাদের নেই। ওই ঢালটা অবশ্যই ফিরে আসবে সেদিন ইনশাআল্লাহ। বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা, এর প্রতিফলন আমরা দেখতে পারবো। আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহ, এটা আল্লাহর প্রতিশ্রুতি, লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি বিপরীত করেন না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নেয়ামতের কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে তার দিকে ধাবিত করেছেন এবং কিছু নিদর্শনাবলীর কথা বলেছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব, এবং তার নিদর্শনাবলীর মধ্য থেকে একটি হচ্ছে যে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তার নিদর্শনাবলীর একটি হচ্ছে যে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে দাম্পত্য সাথীদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে আল্লাহ তাআলা ভালোবাসা ও মমতা তৈরি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াত, এই তোমাদের যে এই সংসার, এর মধ্যে রয়েছে অবশ্যই বহু নিদর্শন। লিকাওমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল জাতি তাদের জন্য। আপনি চিন্তা করে দেখবেন আপনার এই সংসার, আমরা সবাই এখানে সংসারী মাশাআল্লাহ, তো এইটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মমতা রেখেছেন, এবং আল্লাহ তাআলা একটা ভালোবাসা এবং একটা মমতা দিয়ে শেষ করে দেননি। এই ভালোবাসা এবং মমতা এইটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। আপনি ঘর থেকে বের হচ্ছেন, ফিরে আসছেন, নতুন ভালোবাসা, নতুন মমতা, আবার আসছেন, আবার আরেক নতুন ভালোবাসা, আবার নতুন মমতা। এটা যেন একটা মানে জান্নাতের একটা নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মার জন্য, আমাদের সন্তানাদির জন্য এই সংসারগুলোকে রক্ষা করুন। আল্লাহ তাআলার অনেক নিদর্শনাবলী এখানে বলেছেন, যে আমি বিস্তারিত যাচ্ছি না, এখানে পুরা সূরাতেই অনেক নিদর্শনাবলী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তিনি যিনি তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন, তারপরে দুর্বলতার পরে তোমাদেরকে শক্তি দান করেছেন, এরপরে শক্তির পরে তোমাদেরকে আবার দুর্বলতা ও শুভ্র কেশে ফিরিয়ে দিয়েছেন। আমরা মিলিয়ে দেখি, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ চাইলে সাদা দাড়ি এবং সাদা চুল দিয়ে সৃষ্টি করতে পারতেন, আর একটা সময় চুল দাড়ি সব কিছু নিয়ে গিয়ে আমাদেরকে মৃত্যু দিতে পারতেন। চিন্তা করেছি আমরা?
সুবহানাহু আম্মা ইউশরিকুন ওয়া তাআলা আম্মা ইউশরিকুন ওয়া হুয়াল আলিমুল কাদির। আর তিনি হচ্ছেন বিস্তৃত জ্ঞান সম্পন্ন এবং ক্ষমতাবান। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আমরা সূরাতুল লুকমান পড়ছি। সূরাতুল লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি হিদায়াত রেখেছেন, যার প্রত্যেকটা আয়াত আমাদেরকে আসলে নিজে সময় দিয়ে পড়া দরকার। আমি কিভাবে এগুলোকে স্কিপ করে যাব? আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, যে তোমরা তিনি নিশ্চয়ই সৃষ্টি করেছেন খুঁটিবিহীন আসমান, অথবা এমন খুঁটি যেটা তোমরা দেখো না। ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, এবং পৃথিবীতে তিনি পর্বতমালা স্থাপন করেছেন, আন তামিদা বিকুম, যাতে করে এটা হেলে না যায়। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং এতে ছড়িয়ে দিয়েছেন বিচরণশীল প্রত্যেকটি প্রাণী। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, এবং আকাশ থেকে আমি তোমাদের জন্য পানি বর্ষণ করি। ফাআমবাতনা ফিহা, এবং অঙ্কুরিত করি তার মধ্যে মিন কুল্লি জাওজিন কারীম, প্রত্যেকটা সুষম জোড়ার প্রতিটি আমি তৈরি করি, মানে প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় আমি তৈরি করি। আল্লাহ তাআলা তারপরে প্রশ্ন করেন, হাযা খালকুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, অতএব তুমি আমাকে দেখাও আল্লাহ ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে। আমরা বলেছিলাম 17 নম্বর পারার লাস্টের পৃষ্ঠায় যে তারা সকলে যদি একত্রিত হয় তাহলে তারা একটা মাছিও আবিষ্কার করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে লুকমান আলাইহিস সালাম তার সন্তানের প্রতি যেই নিদর্শনাবলী দিয়েছেন, নির্দেশাবলী দিয়েছেন, নাসিহা দিয়েছেন, সেগুলো এখানে এসেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি জানেন আল্লাহর ইবাদত করা অর্থাৎ তার প্রতি ঈমান আনা এবং তার সাথে কাউকে শরিক না করা, এই দুইটা কাজের পরে সবচেয়ে বড় কাজ কি ইসলামের মধ্যে? মা বাবার প্রতি সদাচরণ করা। দেখেন আল্লাহ তাআলা কিভাবে বলছেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ করেছি। হামালাতহু উম্মুহু, তার মা তাকে বহন করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে, ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছরে তাকে দুধ ছাড়িয়েছে, আনিশকুরলি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপরেই কার? ওয়ালিওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। ইলাইয়াল মাসির, তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। ওয়া ইন জাহাদাকা, এটা হচ্ছে মূল নাসিহা, যে আমি জানি তোমার মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, কিন্তু ওয়া ইন জাহাদাকা, যদি তারা উভয়ে তোমাকে চাপ প্রয়োগ করে, আলা আন তুশরিকা বি, আমার সাথে শরিক করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই, ফালা তুতিআহুমা, তাহলে তোমরা মা বাপের অনুসরণ করো না। এত কষ্ট করে এত মায়া করে লালন পালন করার পরেও তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে সৃষ্টির অনুসরণ করা যাবে না স্রষ্টার আনুগত্যের বাহিরে। তাহলে আমাদেরকে, আমরা যদি কাফির মুশরিকদের দিকে তাকাই, যারা আজকে হিন্দু, তাদের দিকে যদি তাকাই, তাদের কাছে তো এই প্রমাণ ছাড়া আর কোনো প্রমাণই নেই যে বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, যে আমাদের পিতৃপুরুষদেরকে আমরা এরকম করতে পেয়েছি। এর চেয়ে তো বড় প্রমাণ তাদের কাছে কিছুই নেই। কিন্তু এই প্রমাণ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আপনার বাবা কি ছিল, আপনার বাবা আপনাকে কি বলেছে, তার নাফরমানির ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন। আমরা খুব দ্রুত চলে যাচ্ছি সূরাতুস সাজদা। এখানে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন যে তাতাজাফা জুনুবুহুম, আল্লাহু আকবার, ইন্নামা ইউমিনু, নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, খাররু সুজ্জাদা, তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, এবং ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, ওয়াহুম লা ইস্তাকবিরুন, তারা অহংকার করে না। তাতাজাফা জুনুবুহুম, তাদের পার্শ্বগুলো আলাদা হয়ে যায়, আনিল মাদাজিই, বিছানাসমূহ থেকে। হে ইমানদার ভাইরা, এই যে শবে কদরের রাতগুলো চলে আসছে,
আল্লাহ তাআলা আপনাদের বৈশিষ্ট্য এখানে বর্ণনা করছেন যে জানো আমার বান্দারা কেমন, যারা আমার নিদর্শনাবলী বিশ্বাস করে তারা হচ্ছে বিছানাসমূহ থেকে তাদের পার্শ্বগুলো উঠে যায়, ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামাআ, তারা তাদের রবকে আশা ও ভয় নিয়ে ডাকে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শনাবলী এখানে দিয়েছেন। আমি খুব সংক্ষেপে শেষ করছি। এখানে সূরাতুল আহজাবের অল্প কিছু বলেই আমি শেষ করছি। এখানে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন যে ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং কাফের ও মুনাফিকদেরকে অনুসরণ করো না। প্রিয় ভাইরা, আমরা কার অনুসরণ করছি? আল্লাহ সরাসরি তার নবীকে আদেশ করছেন, লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, তোমরা কাফিরদের ও মুনাফিকদের অনুসরণ করো না। আমরা তো প্রতিনিয়ত যাদেরকে অনুসরণ করছি এরা হয়তো কাফির, না হয় মুনাফিক। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ হলেন বিস্তৃত জ্ঞান সম্পন্ন এবং প্রজ্ঞাময়। আমাদের এইটা ভাবার কোনো সুযোগ নাই যে আমাদের তো এই সিচুয়েশন, আল্লাহর নবীর দেশের সিচুয়েশন ভিন্ন, আমাদের এখন তো তাদেরকে সন্তুষ্ট করা ছাড়া কোনো উপায় নাই। এইটা যেন আমরা না ভাবি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন বিধাই বলেছেন যে কাফের এবং মুনাফিকদেরকে অনুসরণ করো না। তাহলে কি অনুসরণ করবো? ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, এবং তোমার রবের পক্ষ থেকে যা প্রত্যাদেশ করা হয় তাই শুধু অনুসরণ করো। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্বন্ধে অন্তর্নিহিত জ্ঞান সম্পন্ন। এখন আপনি বলবেন যে আমি যদি সরাসরি কোরআন অনুসরণ করতে যাই তাহলে তো আমার ভয় আছে। আল্লাহ বলতেছেন যে ভয়ের কোনো কারণ নাই। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর কিভাবে বলবেন? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপর ভরসা রাখো। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং আল্লাহই মধ্যস্থতাকারী হিসেবে যথেষ্ট। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, আল্লাহ তাআলা কারো অন্তরে দুটি হৃদয় স্থাপন করেননি। এক হৃদয় দিয়ে আপনি শয়তানকে সন্তুষ্ট করবেন, আর এক হৃদয় দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন। ইন্না হাযা লা ইয়াকুন, এটা কখনোই হবে না। এই জন্য আমাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে তার বিধিনিষেধ মেনে চলতে হবে। আমরা সূরাতুল আহজাবের বাকি অংশ আগামীকালকের তাফসীরের সাথে, তেলাওয়াতের সাথে শুনবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু কুল্লা খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।